পড়ুয়াদের উপর পুলিশের লাঠি চার্জের অভিযোগে এবার বিক্ষোভে সামিল এআইডিএসও। আজ কার্যত আগরতলা পুলিশ সদর দপ্তরের সামনে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। একই সঙ্গে ডিজিপির উদ্দেশ্যে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছেন এআইডিএসও রাজ্য কমিটির উদ্যোগে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। শিক্ষক বদলির প্রতিবাদে যে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে অভিযোগ এসছে যে ছাত্রছাত্রীরা পুলিশের দ্বারা হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, পুলিশ তাদের উপর নির্মম লাঠিচার্জ করেছে, মাথায় আঘাত পেয়েছে, স্কুল ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিযোগ আমরা দেখতে পেলাম এবং তাতে গুরুতর ছাত্রছাত্রীরা আহত এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীনও হতে হয়েছে। তাই আমরা আজকে ডিরেক্টর জেনারেল ও পুলিশের নিকট আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমরা দাবি রাখছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং রামরায়বাড়ি উচ্চ বিদ্যালয় কাণ্ডে দোষী পুলিশ আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আন্দোলনকারী আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আমরা এআইডিএসও আপনারা শুনলেন, অর্থাৎ শিক্ষক বদলির প্রতিবাদে গত কিছুদিন আগে জুলাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী আন্দোলনে বসেছিল, কিন্তু সেই আন্দোলনেই পুলিশ কর্তৃক লাঠি চার্জের শিকার হতে হয়েছে ছাত্রছাত্রী। তারই প্রতিবাদ জানিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে সামিল হয়েছে এআইডিএসও এবং সুষ্ঠু বিচারের আশা আজ তারা রাখলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।